আজকের খবরের শুরুতেই থাকছে পুজো অনুদান নিয়ে রাজ্য সরকারের বিরাট ঘোষণা, যা ক্লাবগুলোতে খুশির হাওয়া এনেছে। এর পাশাপাশি একটানা বৃষ্টিতে ভাসছে হাওড়া, জনজীবন বিপর্যস্ত। অন্যদিকে ডিবিসি জল ছাড়া নিয়ে কেন্দ্র রাজ্য তরজা তুঙ্গে, দেবের প্রশ্নে সংসদে কেন্দ্রের কড়া জবাব এসেছে। রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরধার আক্রমণ, অমিত শাহকে নিশানা করে ফের সুর চড়িয়েছেন তিনি। এছাড়াও অপরাজিতা বিল নিয়ে রাষ্ট্রপতির ব্যাখ্যা চাওয়ায় নবান্ন অস্বস্তিতে পড়েছে। হুগলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের প্রকাশ্যে আসা মতবিরোধ, ট্রাম্পের শুল্ক ঘোষণা ও পীযূষ গোয়েলের জবাব, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ভার্চুয়াল বৈঠক এবং সুপ্রিম কোর্টে রোহিঙ্গা সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নিয়েও থাকছে বিস্তারিত খবর। চলুন তাহলে এবার বিস্তারিত খবরে। ব্রেকিং, পুজো অনুদানে বিরাট চমক, মমতার কল্পতরু দানে ক্লাবগুলোয় খুশির হাওয়া। নমস্কার, শুরু হচ্ছে আপনাদের প্রিয় খবরের বুলেটিন। আর প্রথমেই যে খবরটি দেব তা শুনলে বাংলার পুজো উদ্যোক্তাদের মুখে হাসি ফুটবেই। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর তার আগেই রাজ্যের পুজো কমিটিগুলির জন্য বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজো কমিটিগুলোকে দেওয়া হয়েছিল 85,000 টাকা অনুদান, কিন্তু এই বছর সেই অঙ্ক এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 1,10,000 টাকায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলেও 80% ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। ফায়ার লাইসেন্স ফিও মুকুব করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি আর বহু মানুষের রোজগারের পথ। তাই রাজ্য সরকার সবসময় পাশে আছে। 2018 সাল থেকে 10,000 টাকা দিয়ে যে অনুদান শুরু হয়েছিল তা আজ 1,10,000-এ পৌঁছেছে, যা প্রায় 900% বৃদ্ধি। তবে হাইকোর্টের নির্দেশ মেনে এই অনুদানের টাকা প্রতিমা কেনা বা পুরোহিতকে দক্ষিণা দেওয়ার মতো কাজে ব্যবহার করা যাবে না। এটি ব্যবহার করতে হবে সাধারণ মানুষের স্বার্থে, সামাজিক কাজে। রাজনৈতিক মহলে অবশ্য এই অনুদান বৃদ্ধিকে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভোটমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অনুদান নিয়ে প্রশ্ন তুলে সরকারি কর্মীদের ডিএ মেটানোর দাবি তুলেছেন। যাই হোক না কেন, পুজো কমিটিগুলো যে এই অনুদানে অত্যন্ত খুশি তা বলাই বাহুল্য। তবে উৎসবের প্রস্তুতিতে এবার আরও বেশি জাঁকজমক দেখা যাবে বাংলার ঘরে ঘরে। একটানা ভারী বৃষ্টিতে ভাসছে হাওড়া, শহর জুড়ে জনজীবন বিপর্যস্ত, থমকে গতি। একটানা ভারী বৃষ্টিতে হাওড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল এখন জলের তলায়। সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং নিচু এলাকাগুলো সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা, ফোরশোর রোড, ডোমজুর এবং শালকিয়ার মতো পরিচিত অঞ্চলগুলিতে হাঁটু সমান জল জমে যাওয়ায় কার্যত বিপর্যস্ত জনজীবন। অফিসগামী মানুষজন থেকে শুরু করে সাধারণ পথচারী সবাইকেই চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জল পেরিয়ে গন্তব্যে পৌঁছতে হিমশিম খাচ্ছেন সবাই। বহু জায়গায় যান চলাচল ব্যাহত হয়, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছরই বর্ষার সময় তাদের এই দুর্ভোগ পোহাতে হয়। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়। আর এবার তো একটানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 24 ঘন্টাতেও বৃষ্টির ধারা বজায় থাকতে পারে। ফলে হাওড়ার এই জলবন্দি পরিস্থিতি সহসা কাটার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না। শহরের এই জলমগ্ন স্বাভাবিক জনজীবনে বড়সড় প্রভাব ফেলছে এবং দুর্ভোগ কখন শেষ হয় সেই অপেক্ষাতেই দিন গুনছে হাওড়াবাসী। ডিবিসি জল ছাড়া নিয়ে কেন্দ্র রাজ্য তরজা তুঙ্গে, দেবের প্রশ্নে সংসদে কেন্দ্রের কড়া জবাব। এবারে এক গুরুত্বপূর্ণ খবর, যা সরাসরি কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে। প্রতি বছর বন্যায় ডিবিসির জল ছাড়া নিয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে যে সংঘাত দেখা যায়, এবার তা পৌঁছে গেল সংসদ পর্যন্ত। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব ডিবিসির জল ছাড়া এবং তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরির কারণ নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন। কেন্দ্রীয় সরকার সেই প্রশ্নের কড়া জবাব দিয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু স্পষ্ট জানিয়েছেন, ডিবিসির জলাধারগুলো থেকে জল ছাড়ার ক্ষেত্রে সমস্ত নিয়মকানুন মানা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। মন্ত্রী আরও বলেন, ডিবিসির ড্যামগুলি অতিরিক্ত জল ধারণ ক্ষমতা সম্পন্ন নয় এবং মূলত বন্যা নিয়ন্ত্রণ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই ব্যবহৃত হয়। অতিরিক্ত বৃষ্টির কারণে যখন জলাধারে বিপদ সীমার উপরে জল চলে আসে,
তখন বাধ্য হয়ে জল ছাড়তে হয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের দিকেই পরোক্ষভাবে আঙুল তুলেছেন যে রাজ্যের নিজস্ব খাল নালার পলি পরিষ্কার না করার কারণেও জল দ্রুত নামতে পারে না এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়। তবে রাজ্যের সেচ দপ্তর এবং শাসক দলের নেতারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে ডিবিসি অপরিকল্পিতভাবে জল ছাড়ার কারণেই রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়। এই ইস্যুতে কেন্দ্র রাজ্য চাপানোতর নতুন কিছু নয়। তবে দেবের এই প্রশ্ন এবং কেন্দ্রের শটান জবাব আবারও ডিবিসি বিতর্ককে নতুন করে উস্কে দিল। রাজ্যের বন্যা সমস্যা কি শুধু প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কারণ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। অভিষেকের ক্ষুরধার আক্রমণ, অমিত শাহকে নিশানা করে ফের সুর চড়ালেন অভিষেক। এবারে সরাসরি রাজনীতির ময়দান থেকে এক উত্তপ্ত খবর। রাজ্য রাজনীতির অন্যতম মুখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন। তার বক্তব্যে ফের স্পষ্ট হলো, লোকসভা নির্বাচনের পর কেন্দ্র রাজ্য চাপানোতর একটুও কমেনি, বরং বেড়েছে। সম্প্রতি এক জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়েছেন। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বিমাতৃ সুলভ আচরণ করছে এবং বঞ্চনার শিকার হচ্ছে রাজ্য। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আটকে রাখা নিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। অভিষেক বলেন, মানুষের ন্যায্য পাওনা আটকে রেখে আসলে বাংলাকে অপমান করা হচ্ছে। এর জবাব মানুষ সময় মতো দেবে। তিনি আরও বলেন, বাংলার মানুষ নিজের অধিকার বুঝে নিতে জানে এবং কোনো হুমকি বা ভয় দেখিয়ে তাদের দমানো যাবে না। ভোট পরবর্তী হিংসা এবং রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কেন্দ্র যে বারবার প্রশ্ন তুলছে তারও পাল্টা জবাব দেন অভিষেক। তার দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিষেকের এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দেওয়া হয়েছে। তাদের মতে তৃণমূল সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য কেন্দ্রের উপর দোষ চাপাচ্ছে এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কড়া আক্রমণ আবারও প্রমাণ করে দিল, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে রাজনৈতিক সংঘাত আপাতত থামার কোনো লক্ষণ নেই। লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন ইস্যুতে এই সংঘাত যেন আরও তীব্র হচ্ছে। অপরাজিতা বিল নিয়ে টানাপোড়েন, রাষ্ট্রপতির ব্যাখ্যা চাওয়ায় অস্বস্তিতে নবান্ন। এবার এক চাঞ্চল্যকর খবর, যা রাজ্য কেন্দ্র সংঘাতকে নতুন মাত্রা দিল। নারী সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া বহু প্রতীক্ষিত অপরাজিতা বিল 2024 নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলটি নিয়ে ব্যাখ্যা চেয়ে রাজভবনে ফেরত পাঠিয়েছেন, যা এখন নবান্নের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গত বছর আরজিকর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্য জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, তার প্রেক্ষিতেই এই বিলটি আনা হয়েছিল। সেপ্টেম্বর মাসে বিশেষ অধিবেশনে বিল সর্বসম্মতভাবে পাশও হয়। এই বিলে ধর্ষণ ও নারী নির্যাতনের ক্ষেত্রে কঠোরতম শাস্তির বিধান রাখা হয়েছিল, এমনকি কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডেরও প্রস্তাব ছিল। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি ভবন থেকে বিলটি ফেরত পাঠিয়ে প্রশ্ন তোলা হয়েছে, দেশে যখন নির্ভয়া আইন ইতিমধ্যেই কার্যকর, তখন এই নতুন আইনের প্রয়োজনীয়তা কী? রাজভবন সূত্রে খবর, রাষ্ট্রপতি দপ্তর মনে করছে বিলে প্রস্তাবিত কিছু শাস্তি অতিরিক্ত কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ এবং এটি বিচার ব্যবস্থার নিজস্ব ক্ষমতাকে খর্ব করতে পারে। বিশেষ করে ভারতীয় ন্যায় সংহিতা এর কিছু ধারায় সংশোধনের প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আপত্তি রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিল আটকে দিচ্ছে এবং নারী সুরক্ষা নিয়ে তাদের সদিচ্ছার অভাব স্পষ্ট। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, রাজ্য সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রের উপর দোষ চাপাচ্ছে। সব মিলিয়ে অপরাজিতা বিল এখন আইনি এবং রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে। বাংলার মা বোনেদের নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগ কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে, নাকি কেন্দ্র রাজ্য বিতর্কের চোরাবালিতে আটকে থাকবে? উত্তর দেবে সময়। হুগলির রাজনীতিতে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে প্রকাশ্যে এসেছে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদারের মতবিরোধ। হুগলিতে স্মার্ট ক্লাসরুম নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের মধ্যে প্রকাশ্যে বিবাদ দেখা দিয়েছে। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সাংসদ তহবিল থেকে স্মার্ট ক্লাসরুমের জন্য অর্থ প্রদান করেছেন। তবে বিধায়ক অসিত মজুমদার দাবি করেছেন যে তাকে এই বিষয়ে অবগত করা হয়নি।
চুঁচুড়ার বাণী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে অভিযোগ করেছেন যে বিধায়ক অসিত মজুমদার কাজটির বরাত নিয়ে এবং তাকে না জানানোয় দুর্ব্যবহার করেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে আশ্চর্যজনক আখ্যা দিয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানানোর কথা বলেছেন। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদারও জানিয়েছেন যে তিনি দলের কাছেই তার বক্তব্য জানাবেন। এই ঘটনা হুগলির রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের শুল্ক ঘোষণা ও পীযূষ গোয়েলের জবাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আজ থেকে কার্যকর হবে। তিনি ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলেও কটাক্ষ করেছেন। এর জবাবে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সংসদে বলেছেন যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে। তিনি আরও দৃঢ়ভাবে বলেছেন যে দেশের জাতীয় স্বার্থ রক্ষায় সরকার যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্পের এই আকস্মিক শুল্ক ঘোষণা এবং মন্তব্যকে কেন্দ্র করে ভারত ও আমেরিকার বাণিজ্য সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 8ই আগস্ট একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করবেন। এই বৈঠকে 4000-এরও বেশি দলীয় নেতা, যার মধ্যে জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, মেয়র, চেয়ারম্যান এবং পঞ্চায়েত স্তরের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন। বৈঠকের মূল উদ্দেশ্য হল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা, বিশেষ করে নির্বাচন কমিশনের SIR এবং নতুন ভোটার তালিকা তৈরির মহড়ার পরিপ্রেক্ষিতে ভোটার তালিকা সংশোধনের ওপর জোর দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে বুথ স্তরে প্রচারের কৌশল এবং জনসংযোগ বাড়ানোর জন্য বিশেষ কর্মসূচির বিষয়েও নির্দেশনা দেবেন। রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্টে রোহিঙ্গা সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে আদালত একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, প্রথমত এটি স্পষ্ট করতে হবে যে রোহিঙ্গারা শরণার্থী নাকি অবৈধ অনুপ্রবেশকারী। দ্বিতীয়ত, যদি তারা অবৈধ অনুপ্রবেশকারী হয় তবে তাদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে কিনা বা জামিনের অধিকার আছে কিনা সে প্রশ্ন উঠবে। তৃতীয়ত, যারা আটক হননি এবং আশ্রয় শিবিরে আছেন তারা মৌলিক সুযোগ সুবিধা যেমন পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা পাবেন কিনা তাও খতিয়ে দেখা হবে। সুপ্রিম কোর্ট এই মামলাগুলোর শুনানি প্রত্যেক বুধবার করে চালিয়ে যাবে।